আজকে আমাদের সোনারগাঁও বাংলা প্রজেক্টে ট্রি প্ল্যান্টেশনের কাজ শুরু হবে। আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, আমাদের লেডিস গ্রুপে আমি নিজেই লিখেছি যে আপনারা চলে আসুন 11টার সময় কমিউনিটি হলে। আমি নিজে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি যাচ্ছি। আসতেছে যে কোথায় কোথায় সোনারগাঁয়ের গাছ লাগানো যায়, ফল এবং ফুলের গাছ লাগানো যায় এবং ছায়া দিবে, অক্সিজেন দিবে, সেইটারই প্ল্যান চলছে। তাই এখন কমিউনিটি হলে যাচ্ছি। আমি একটু লাগিয়ে নিলাম বেগম বাহার, দেখুন কেমন লাগছে। প্ল্যান্টেশন করতে এসে ফুল মাথায় লাগিয়ে নিলাম। এই যে সোনারগাঁয়ের বিউটিফুল লেডিস আমার আগে আসছে, যদিও আমি ইনভাইট করেছিলাম 11টায়। সরি, আমার কাজের লোক আসেনি, রান্না করতে করতে আমার এত দেরি। তারপর এই রোদে সবার একটা ছাতা দেওয়া উচিত আমাদের। দেখছো দেখছো, ছাতাটা লেডিসকে দেওয়া উচিত, লেডিসকে দেওয়া উচিত, लेडीज को देना चाहिए ना। হ্যাঁ হ্যাঁ, ওই তো सीमा दी भी आ गया प्लांटेशन के लिए। এই যে আমাদের প্রথম সোনারগাঁয়ের গাছ লাগানো হলো, সেটা হলো কৃষ্ণচূড়া। আমাদের গেটের দুই পাশে দুটো কৃষ্ণচূড়া লাগানো হবে। এটা হলো আমাদের এন্ট্রান্স গেট, তো দুই পাশে দুটো কৃষ্ণচূড়া আমরা লাগাচ্ছি। তারপরে ভিতরে আরো অনেক গাছ লাগানো হবে। গেটের ভিতরে আমরা লাগিয়েছি, এটা হলো জারুল গাছ, যেটা জারুল ফুল হবে, এটা হচ্ছে ফুলের গাছ। আর গেটের বাইরে দুটো লাগালাম আমরা কৃষ্ণচূড়া। গেটের ভিতরে প্রথম গাছটা হলো জারুল। এই যে গাছ লাগানোর জন্য জায়গা খোঁজা হচ্ছে, রোডের কোন ধারে ফাঁকা আছে এবং ইলেকট্রিক ওয়্যারটা উপরে নেই, সেই পজিশনে লাগানোর জন্য প্লেস খোঁজা হচ্ছে। আমরা মহিলারা পিছনে পিছনে আসছি আর পুরুষরা সামনে যাচ্ছে, আর যারা লাগাবে তারা লাগাচ্ছে। হ্যাঁ, যে গাছগুলো লাগাতে যাচ্ছি সেগুলো হচ্ছে কি বলো? জাম, শিমুল, তেঁতুল, রাইট। এরপরে আরো লাগাবে কি সজনে, বকুল, বকুল আছে, আর সজনে গাছও লাগাবে। হ্যাঁ, সজনে গাছও লাগাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কি গাছ লাগাচ্ছ? বকুল, হ্যাঁ লাগাও, সুন্দর সুগন্ধ। হচ্ছে একটা গাছ ডোনেট করছে, আর সেই গাছটা হলো আম গাছ। তুমি কি চাচ্ছ এটা পার্কের এখানে লাগানো হোক? আম গাছ, হিমসাগর। ওকে, হিমসাগর, ওয়াও। আচ্ছা, এটা কি এখানে লাগাবে? ভালো হবে, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আম গাছটা হচ্ছে পার্কের এই কোনাটায় লাগানো হচ্ছে, এবং হিমসাগর আম গাছ দারুন। এই যে আম গাছটা, হিমসাগর আম গাছটা এখানে লাগানো হচ্ছে পার্কের ঠিক কর্নারটায়। যখনই আম ধরবে আমরা কিন্তু সবাই মিলে খাবো। আমি কিন্তু কোনো পারমিশন নিব না, গাছ লাগানোর সময় আমি তোমার পারমিশন নিয়ে রাখলাম। যখনই আম ধরবে আমি কিন্তু আম পেড়ে খাবো। সোনারগাঁয়ের গাছ, কিন্তু যেহেতু তুমি ডোনেট করেছো, তোমার থেকে পারমিশনটা আমি আগেই নিয়ে নিলাম, কারণ চুরি করে তো খাওয়া যাবে না, উইথ পারমিশন খাইতে হবে। এখানে পার্কের কাছে লাগাচ্ছে হলো নিম। একটু গর্তটা না বেশি করে করো, তবে সাথে সাথে না একটু সার দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, একটু দাও, তাহলে গাঁটা। বেশ একটা এনথুসিয়াস্টিক এনভায়রনমেন্টে মহিলারা এসছেন এখানে গাছ লাগানোর এই কাজে সামিল হওয়ার জন্য, এবং নিজেদের পছন্দ মতো গাছ এখানে সিলেক্ট করেছেন। প্রথম ফেজে আমরা মহিলারা কিছু গাছ লাগিয়েছিলাম, এটা সেকেন্ড ফেজ লাগানো হচ্ছে। গাছ লাগালাম, এটা হলো শিমুল গাছ, সুন্দর শিমুল ফুল হবে, শিমুলের তুলোও হবে। এই যে এখানে একটা জায়গা পাওয়া গেল। এটা কি গাছ দাদা? জারুল। এটা কি? কি
প্যাথিবিয়া, এটা কি ফুল হবে? অরেঞ্জ কালারের থোকা ফুল হয়, অশোকের মতো। অরেঞ্জ কালার থোকা ফুল, প্যাথিবিয়া। গাছটা কত বড় হবে বলো? রোড সাইড তো একটু বড় হয় গাছ, ছাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, প্যাথিবিয়া, প্যাথিবিয়া না? প্যাথিবিয়া আবার প্যাথেটিক হয়ে যাবে না তো? হ্যাঁ ভাই, পজিটিভ যা কিছু লাগাও, পজিটিভ লাগাও, যাতে সোনারগাঁয়ে শুধু পজিটিভ ভাইবস থাকে। হ্যাঁ, ফল ফল, রাইট। আম গাছ, তারপরে ধরো একটু সবেদা গাছ, রাইট। এখন এসছে তো, এবার জামরুলটা কিনেছি। জামরুল বেশি বড় হয় না দাদা, দাদা জামরুল আমরা লাগালাম পার্কের ভিতরে, বেশি বড় হবে না। রাদার সবেদা, ইথোপিয়া, ইথোপিয়া সেই না, পেথোবিয়া, কি পেথোবিয়া না? পেথোবিয়া প্যাথেটিক নেই হোগা না? এই গাছটা হচ্ছে তোমার সেই বাদর ঝোল কি বলে এটাকে, হলুদ রঙের গাছ লাগানো পর্ব শেষে আমরা সবাই একটু ফটো সেশন করে নিলাম। সবাই মানে স্মৃতি হয়ে থাকবে যে আমরা গাছ লাগানো, সোনারগাঁয়ে গাছ লাগানোর কাজে আমরা সামিল ছিলাম এবং গাছগুলো আমরা লাগিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি সবারই খুবই মনের একটা ডিমান্ড ছিল যে আমাদের সোনারগাঁয়ে রাস্তার দুই ধারে প্রচুর গাছ থাকবে, ছায়া থাকবে এবং মানে পথচারীরা মানে রেস্ট নিতে পারবে ছায়ার নিচে, এবং আমরা প্রচুর অক্সিজেন পাবো। তো সেই ইচ্ছে থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া। আশা করি আমরা পরবর্তী ফেজে, অবশ্যই আশা করি না, আমরা সেকেন্ড ফেজে আবার গাছ লাগাবো এবং প্রচুর ফলের গাছ লাগাবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই গাছ লাগাবেন, কারণ গাছ না হলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা অবশ্য খুবই কঠিন হয়ে যাবে। কারণ আজকাল টেম্পারেচার যে হারে বাড়ছে না, সেই টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করা ভেরি ডিফিকাল্ট। তো গ্লোবাল ওয়ার্মিং এর এই সময়টায় সবার উচিত গাছ লাগাবেন। আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবেন না প্লিজ।